জয় গুরু রাধেশ্যাম। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুর সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। নবকুমার চতুষ্পাঠীর আরেকটি অধ্যায়ে তোমাদের সকলকে খুব খুব স্বাগত। আমরা যে শ্লোকগুলো কণ্ঠস্থ করছিলাম সেগুলো করে নিই। একটা হয় কণ্ঠস্থ, একটা হয় ঠোঁটস্থ। দুটোর মধ্যে কি পার্থক্য বলো দিইনি? কণ্ঠস্থ আর ঠোঁটস্থ বোঝো দেখিনি? কণ্ঠ আর ঠোঁট, এটা নিয়ে ভাবনা চিন্তা করতে হবে না? এই নিয়ে একটা ফিলোসফিক্যাল থট চাই। কণ্ঠস্থ কেন বলে আবার ঠোঁটস্থ কেন বলে? এটার মধ্যে কি ভাব আছে? কণ্ঠস্থ করছি, বেশ কণ্ঠস্থ করো, আবার ঠোঁটস্থ তাহলে কেন এলো? ঠিক আছে, পরে একদিন ভাবনা চিন্তা করে নিয়ে হবে। তো আমরা যেগুলো কণ্ঠস্থ করছি, হ্যাঁ, আমরা ঠোঁটস্থ করছি না, কিন্তু কণ্ঠস্থ করছি। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাयुयुत्सवः मामकाः पाण्डवश्चैव किम् अकुर्वत सञ्जय। यत्र योगेश्वरः कृष्णो यत्र पार्थो धनुर्धरः तत्र श्रीर्विजय भूतिर्ध्रुवा नीतिर्मतिर्मम। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भु मा ते सङ्गस्तु कर्मणि। हरि ओम। योगस्थः कुरु कर्माणि सङ्गं त्वक्ता धनञ्जय सिद्ध्य सिद्धो समो भूत्वा समत्वं योगो उच्यते। विहाय कामान् यः सर्वान् पुमांश्चरति निःस्पृहः निर्मम निरहङ्कार स शान्तिम् अधिगच्छति। तमेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्प्रसादात् परं शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतम्। বেশ, ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবজি রচিত গুরুমুখে গীতা উপদেশ গ্রন্থের আধারে আমাদের সৎসঙ্গ হচ্ছে প্রত্যেক দিনের শ্রীমদ্ ভগবদ গীতার এক একটি মূল্যবান সমস্ত রত্ন, প্রত্যেকটি শ্লোক এক একটা রত্ন স্বরূপ, আর সেগুলোর অধ্যয়ন এবং তার
ভাব খানিকটা বোঝার চেষ্টা করছি আমরা। কারণ এই শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকগুলো তুমি যতবারই পড়বে ততবারই এর কোনো না কোনো অন্যরকম একটা মানে, অন্যরকম একটা দিগদর্শন আমরা পেতে পারি। এতই এর বিস্তার এবং এতই এর গভীরতা। হুম। এসো, আজকের যে শ্লোক, আমরা কোথায় ছিলাম, কোন শ্লোকে ছিলাম? 33 নম্বর শ্লোকে, না? হুম। আজকে 34 নম্বর শ্লোক আমরা পড়ব। 34 নম্বর শ্লোক তোমরা আমার সাথে সাথে উচ্চারণ করবে। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। তদ্বিদ্ধি প্রণিপাতেন परिप्रश्नेन सेवया। उपदेक्ष्यन्ति ते ज्ञानम्। उपदेक्ष्यन्ति ते ज्ञानम् ज्ञानिनस्तत्त्वदर्शिनः। ज्ञानिनस्तत्त्वदर्शिनः। तद्विद्धि प्रणिपातेन। প্রণিপাত, সদ্গুরু শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করতে হবে। বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করা উচিত এবং অকৃত্রিম সেবা দ্বারা তাকে সন্তুষ্ট করো। তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষ তোমাকে জ্ঞান উপদেশ দান করবে। তাহলে দেখো, জ্ঞান, যে জ্ঞানের কথা আমরা বলছি, সেই জ্ঞান যদি প্রাপ্ত হতে হয়, সেই জ্ঞান যদি প্রাপ্তি চাই আমাদের, যেটা আমাদের চাই, হ্যাঁ, চাই মানে এরকম চাই না যে আজকে চাইলাম কালকে আহ, সেটা এলো, তারপরে কালকে ফুরিয়ে গেল। এই জ্ঞান তো সেরকম নয়। এই এখন যখন আসবে একবার, তখন আর এই জ্ঞান তুমি চাইলেও তা যাবে না, এমন জ্ঞান। তাই এ তো খুব সোজা জিনিস নয়। আমরা কোন জ্ঞানের কথা বলছি? না, আত্মজ্ঞানের কথা বলছি, ভগবত জ্ঞানের কথা বলছি, স্বস্বরূপের জ্ঞানের কথা বলছি। যে জ্ঞান আমরা প্রাপ্ত হওয়ার জন্য শ্রীমদ্ ভগবত গীতার পাঠ করছি। হুম। মূলত সেই জ্ঞান প্রাপ্তি হয় সবাইকার, যারা স্পিরিচুয়ালি, যারা আধ্যাত্মিক চর্চায় বা আধ্যাত্মিক রাস্তায় যারা হাঁটে, তাদের মূল বিষয়টাই হচ্ছে সেই একম এবং অদ্বিতীয় জ্ঞান প্রাপ্তির দিকে যাওয়া। আর গীতাও সেইটাই বলছে। তো সেই জ্ঞান যদি প্রাপ্ত হতে হয়, তাহলে কিরাম করে প্রাপ্ত হতে হবে? না, যারা গুণী, যারা তত্ত্বদ্রষ্টা মহাপুরুষ, যারা ঠিক ঠিক সেই জ্ঞানকে প্রাপ্ত হয়েছেন, হ্যাঁ, এবং সেই জ্ঞানের মতো তাদের, এবার ঠিক ঠিক জ্ঞান প্রাপ্ত হয়েছেন মানেই হচ্ছে তারা ওই জ্ঞানের মতোই আচরণ করেন তাদের জীবনে। তাদের জীবনের মানসিক স্থিতিও হয়ে গেছে ওই আত্মজ্ঞানী মহাপুরুষ তাদের বলা হয়। হুম। তখনই বোঝা যাবে যে এরা সেই জ্ঞান প্রাপ্ত হয়েছেন। এই রকম কোন গুণীগণের কাছে গিয়ে দণ্ডবত প্রণাম করতে হয়। হুম। ও তাদের নিকট গিয়ে জিজ্ঞাসা করতে হয় সেই পরম প্রশ্ন, আমি কে? সেই পরম প্রশ্ন। একজন গেছেন ওইরকমই, তিনি চারিদিকে ঘুরে বেড়াচ্ছেন তত্ত্বজ্ঞান, কোথায় পাবো, কোথায় পাবো, কোন পন্থায় যাব, কোন কাছে গেলে পাবো। তখন তিনি এরকমই একজন মহাপুরুষের কাছে গেছেন। হ্যাঁ, তাকে বললেন, তাকে ঠকাচ্ছেন, বলে আয় দরজা খোলা। দরজা খুলে বলে, কে রে? বলে, সেটাই তো জানতে এসছি। বলে, তুই কে? বলে, সেটাই জানতে এসছি আপনার কাছে।
আমি জানি আপনি আপনি বলবেন, আপনি জানেন যে আমি কে। আমি সেটাই জানতে এসেছি। আচ্ছা, তখন সে ঘুরে তাকিয়েছে। বলে এ তো তাহলে প্রত্যেক দিনের টাইম পাস করা কেউ নয়, এসছে কেউ একজন। আহ, এইবার এর সাথে বসা যায়। আহ, শ্রী রামকৃষ্ণ তাই জন্য বলতেন মাঝে মাঝে, ওরে তোরা এমন দু একটা লোককে ডাক না যাদের সাথে একটু কথা বলে আনন্দ পাই। সব সেই সংসারের কথা, সংসারের কথা। ভগবানের কথা কেউ বলতে চায় না, তত্ত্বজ্ঞানের কথা কেউ আলোচনা করতে চায় না। হ্যাঁ, আমি কে এর খোঁজে কেউ নেই। তুমি কে, সংসার কি, এইসবের খোঁজে অনেকে আছে, নিজের খোঁজে কেউ নেই। আমি কে, হুম, কেন সংসারে আছি, এই সংসারে এলাম কেন, কিসের জন্য এসেছি এই সংসারে। আর এই যে দুঃখ, কষ্ট, হ্যাঁ, কখনো আনন্দ হচ্ছে, কখনো দুঃখ হচ্ছে, কখনো কষ্ট হচ্ছে, এর থেকে আমার মুক্তির উপায় কি? আমি কি করে মুক্তি পাবো? বস্তুত তারই চেষ্টা সবাই করছে, কিন্তু প্রশ্ন কেউ করতে চাইছে না। আমি দেখছি কি, এই যতগুলো ঊর্বশী ভিডিও গুলো দিচ্ছে, এই আমার হাসিটা এই সাদা আহ, দাঁতগুলো দেখে মনে পড়লো যে সব সময় দেখছি সব কটা ভিডিওতে এরকম করে আছি, ওটাকে চেঞ্জ করা যায় না? কখনো কখনো গম্ভীর করা যায় না? সবেতে দেখছি আমি হাসছি, সে লোকে কি বলবে বলতো? বলে গীতা পড়াচ্ছে না, এ কি করছে বেসিক্যালি। তো যাকে, প্রশ্ন হচ্ছে, হুম, কেন হাসি জানো? হাসিটা হচ্ছে আমি নিজেকে নিজে মক করছি। হ্যাঁ, যে তুই কি বলছিস আর কি করছিস নিজেই জানিস না। আহ, তো তাই জন্য আমি আমার হাসি পাই আর কি। হাসিটার উদ্দেশ্য অন্য কোনো কারণ নয়। হাসিটার উদ্দেশ্য হচ্ছে ওই, হুম, এত সোজা জিনিস, এত সরল জিনিসটার জন্য আমরা কিন্তু বিন্দুমাত্র সারাদিন ভাবি না, আমাদের কোনো ভাবনা নেই। হাসিটা এই জন্য। হ্যাঁ, যে কি অদ্ভুত, সব জানি আমরা, আমরা নিজেকেই জানি না। কি সুন্দর না, কি অদ্ভুত না? হুম। তো এইটা হচ্ছে জ্ঞান। আমি কে, আমি সংসারে কেন এসেছি, এবং আমি এর থেকে আমার মুক্তি লাভ কি করে হবে, এই প্রশ্ন কেউ করে না। তো সেই প্রশ্ন যে করবে, এবং সেই প্রশ্নের উত্তর যদি জানতে হয়, যেটাই হচ্ছে আমাদের একমাত্র জ্ঞাতব্য বিষয়। এবং কেন আমাদের জ্ঞাতব্য বিষয়? কারণ এটা কোনো মনুষ্যতর কোনো শরীর এটাকে, এই প্রশ্ন সে করবেও না, আর তার জানার ইচ্ছা নেই, তার জানার প্রয়োজনও নেই। একমাত্র মনুষ্য শরীরই, এই মনুষ্য চেতনা, যেহেতু সেখানে কনসাসনেস ইজ হাইলি অ্যাক্টিভ, সে করতে পারে এই প্রশ্নটা, এবং এই প্রশ্নের প্রয়োজনীয়তা সে অনুভব করতে পারে একমাত্র সে। যে কেন আমি আমাকে জানবো আগে, আমি কে, আমি কেন এই সংসারে এসেছি, এটা একমাত্র মনুষ্য শুদ্ধ চেতনায়, সাত্ত্বিক চেতনায় সে প্রশ্নটা করতে পারে, এবং তার জন্য সে আগে বাড়তে পারে, এবং শুধু বাড়তে পারে না, মানে সেটার জন্য সে চেষ্টা করতে পারে সেই প্রশ্নের উত্তর খোঁজার জন্য। এবং সেই উত্তর যখন সে পাবে ঠিক ঠিক, উম, তখন সেই প্রশ্নের উত্তরকে সে উপলব্ধি করতে পারবে, সে বুঝতে পারবে। তুমি যদি সবাইকে বলে দাও তুমি কে, তুমি তো ব্রহ্ম, হ্যাঁ, বলে বাহ, খুব ভালো হয়েছে, আমি তো ব্রহ্ম, আমার তো কোনো কর্ম, আমার কোনো কর্মে আহ, উম, কোনো কর্মে তো তো আমার, তাহলে আমি যদি ব্রহ্মই হই তাহলে আমার কোনো কর্মে কর্মে লিপ্ততা নেই, তাহলে আমি তো যা খুশি করতে পারি, আমি লোককে মারতে পারি, আমি অভব্য আচরণ করতে পারি, আমি তো সবকিছু করতে পারি। তো এটাও কিন্তু ব্রহ্ম দর্শন হয়। হ্যাঁ, তাহলে কি হলো কিছু? না, কেন হলো না? না, আমি অপাত্রে অমৃত দান করেছি। হুম,
তাই পাত্রতা হওয়ার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে ওই তদ্বিদ্ধি প্রণিপাতেন, প্রণিপাত হতে হবে। কোনো কোনো জ্ঞানী মহাপুরুষের শ্রীচরণে প্রণিপাত হতে হয়। দণ্ডবত মানে, দণ্ডবত প্রণাম জানো? দণ্ডবত মানে একটা ডান্ডাকে যদি তুমি দাঁড় করিয়ে দাও, সে কি দাঁড়িয়ে থাকবে? ধপাস করে পড়ে যাবে। তো যেভাবে ওই ডান্ডাটা পড়ে যাচ্ছে, সেরকম যদি আমাদের অহংকার ওইভাবে পড়ে যায় সেই মহাপুরুষের শ্রীচরণে, সেটাকে বলে দণ্ডবত। প্রণাম, প্রণিপাত। প্রণিপাত মানে পূর্ণ আশ্রয়, পূর্ণ বিশ্বাস, পূর্ণ শ্রদ্ধা নিয়ে সেই মহাপুরুষের শ্রীচরণে দণ্ডবত প্রণাম। এবং শুধু দণ্ডবত প্রণাম করলে হবে না, তিনি কিন্তু তখনই তোমাকে জ্ঞান দিয়ে দেবেন না। তখন তিনি কি বলবেন? যে ঠিক আছে। ওই দুদিন আগে এক মহারাজের কাছে শুনছিলাম, তিনি তিনি আইআইটি না এমআইটি থেকে, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ছেড়ে দিয়ে জয়েন করেছেন ইস্কনে গৌরাঙ্গ প্রভু। দিয়ে তাকে জব দিয়েছে হচ্ছে, তাকে কাজ দিয়েছে মন্দিরে রুটি করার। হুম, তিনি রুটি করেন রান্না করে গিয়ে। কোথায় কোথায় বসে বসে জব করবেন, ধ্যান করবেন, ভগবান নাম করবেন, প্রবচন দেবেন, ভালো ভালো। তার বদলে তাকে কাজ দিয়েছে, তিনি হচ্ছে হাইলি ইন্টেলেকচুয়াল একজন স্টুডেন্ট, তাকে কাজ দিয়েছে কি না রুটি করছে। তো সেরকমই একজন এসছে, সে ওই রকম খুব জোশ নিয়ে এসছে। ও বুদ্ধিমান অত্যন্ত, তাকেও কাজ দিয়েছে রুটি করতে। তো গৌরাঙ্গ মহাপুরুর সাথে কাজ করছিলেন, তো তিনি তো বলছে যে হ্যাঁ, কি রুটি বেলার জন্য কি আমি এখানে এসেছি নাকি? আমি এসেছি কোথায় বেদ বেদান্ত পড়াশোনা করে সবাইকে জ্ঞান দেব, হ্যাঁ, সবাইকে প্রবচন করব, নাম করব, এক মনে ধ্যান করব, সেই সবের জন্য এসেছি। আমি কে এর উত্তর জানার জন্য আমি এসেছি। কোথায় আমাকে দিয়ে সেখানে দেখো রান্নাঘরে বসে বসে রুটি বেলছি আর রুটি তৈরি করছি সবার জন্য। বলে ভাই, আমারও তাই দশা, তুই আমাকে বলছিস কেন? আমিও 1 বছর ধরে এই করছি। তো যে সেও কিছুদিন রইলো, তারপরে তলবি তলপা গুটিয়ে চলে গেল। এইরাম ভাবে, এটা প্রণিপাত নয়, এটা অহমের পুষ্টতা। অহম পুষ্টতায় হয় না, পাওয়া যায় না জ্ঞান। সেই জ্ঞান যদি দেওয়া হয়, সেই জ্ঞানের ধারণ হবে না। তাই ওই অহংটাকে মারা সাধন করতে হয়, সেবা করতে। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবায়া, সেবায়া, এই সেবা চাই চাই। আমি কোথাও সেবা করলাম না কোনো মহাপুরুষের, আমি কারোর কোথাও সেবা না করে আমি সেই জ্ঞানী মহাপুরুষ হয়ে যাব, এ হয়। প্রত্যেকটার একটা ক্রম আছে না? তাই এই সেবায়া খুব চাই। এই পরম সেবা দেখে দেখে যখন তোমার দেখবেন সেই জ্ঞানী মহাপুরুষ যে এর মধ্যে নিঃস্বার্থ সেবা আছে, এবং সেই আমি কে এই জানার প্রচন্ড আকুতি আছে, তখন তিনি ওই পাত্রতা দেখে আমি কে এই জ্ঞান প্রদান করেন। তাই আমরা যে গীতা জ্ঞান শুনছি, এই সারা জীবনও গীতা জ্ঞান শুনলেও আমাদের মধ্যে সেগুলো প্রস্ফুটিত হবে না কোনোদিন। ঠিক আছে, শুনছি, ভালো লাগছে, 0.5 ঘন্টা বকে বেশ ভালো লাগে, কিন্তু এগুলো ঠিক ফলবে না। কেন? কেননা আমাদের সেবা নেই, আমাদের সেবা ভাব নেই। ভক্তি ভগবত সেবা, বারবার তোমাদের বলেছি। ভক্তি কি? না ভগবত সেবা। ভগবত কে? তাকে কোথায় খুঁজে পাবো? বলে দুনিয়ায় যত আছে সব মোর ভক্ত। বলে তাহলে ভক্ত কোথায় পাবো? বলে না, যেখানে যে আছে তোমার সামনে, তোমার দেখার প্রয়োজন নেই, এ সব আমার ভক্ত। সবাই ভগবানের ভক্ত, কিন্তু তারা জানে না, তুমি তো জানো। তুমি সেইভাবে সেবা করো সবাকার, যে জীব দেখতে পাচ্ছ সবার সেবা করো।
এইরকম এই সমস্ত প্রশ্ন প্রজ্বলিত হওয়া চাই, গনগনে আগুনের মতো থাকা চাই, এবং শুশ্রূষা, গুরু শুশ্রূষা। বলে গুরু তো নেই, গুরু কি কোনো দেহ নাকি? গুরু কোনো দেহ নেই, অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তম येन চরাচরম তৎপদম দর্শিতম येन তস্मै শ্রী গুরবে নমঃ। এই অখণ্ড মণ্ডলে ব্যাপৃত সব কিছুতে গুরুতত্ত্ব বর্তমান, গুরুতত্ত্ব স্বরূপ, তার সেবা করো। তাহলে একদিন সেই পরমাত্মাই গুরু হয়ে মনুষ্য রূপ ধরে এসে তোমার সামনে আসবে। তোমাকে খুঁজতে যেতে হবে না। তুমি কি করে, আমরা গুরু খুঁজতে পারি নাকি? আমাদের সেই ক্ষমতা আছে নাকি? বলে পানি পিনা জানকে আর গুরু करना, पानी पीना छान के और गुरु करना जान के, ऐसे বলতে, लेकिन আমাদের সেই ক্ষমতা কোথায় যে আমরা গুরুকে চিনতে পারবো? তাই জন্য সেবা প্রণিপাত হয়ে সবাকার সেই সেবা করতে হয়। এই আমার পদ্ম পলাশলোচন হরি নয় তো, যেমন কে বলেছিলেন? ধ্রুব মহারাজ। হ্যাঁ, সেই রকম। তাই জন্য নারদ মুনি এসেছিলেন। দেখো, যদিও নারদ মুনি নিজে আসেননি, ভগবান পাঠিয়েছেন। যারে কেন? না, গুরু হচ্ছে গুরুদ্বার। গুরু কি? গুরুদ্বার। এই জন্য শিখ সম্প্রদায়ে দেখো, আহ, যে ওদের যে উপাসনা স্থল, সেখানে কি বলা হয়? না, গুরুদ্বার। গুরুদ্বার মানে হচ্ছে গুরুদ্বার স্বরূপ। যে দ্বার দিয়ে তুমি প্রবেশ করলে সেই পরমাত্মার উপলব্ধি করতে পারবে, স্বস্বরূপের চিন্তন হবে তোমার, ভক্তির সাম্রাজ্যে তুমি প্রবেশ করবে ওই গুরুর দ্বার দিয়ে। তাই হচ্ছে গুরু দ্বার স্বরূপ। হুম। তো সেইরাম যদি আমাদের গুরু পেতে হয়, সেইরাম যদি গুরু পেতে হয়, কোথাও দৌড়তে নেই কারুর পেছনে। সেবা করো, ফলো করো গীতাকে, প্রপার সূত্রগুলোকে অনুসরণ করো জীবনে। গুরু তোমায় খুঁজবেন, কারণ তোমার মধ্যে পাত্রতা তৈরি হয়েছে। গুরু তার জনম জনমের আহ, বহু সাধনার বীজ কোথায় তিনি পুঁতবেন, তার ক্ষেত্র তিনি খুঁজে বেড়ান। তো তুমি ভেবো না যে তুমি আহ, আহ, কে? জগৎগুরু। জগৎগুরু চোখ থেকে কি তুমি আলাদা হয়ে আছো? তাহলে তা যদি নাও, তাহলে গুরু যদি আমরা পাচ্ছি না, তার মানে কি? আমার মধ্যে এখনো সেই পাত্রতা আছে। আমি পাত্রতা তৈরি করি, ক্ষেত্র তৈরি করি। ক্ষেত্রজ্ঞ ঠিক জানেন কখন ক্ষেত্র তৈরি হবে। তখন ঠিক সেই ক্ষেত্রে এসে তিনি তার অমূল্য বীজকে প্রথিত করবেন, সেখানে রোপণ করবেন। যে বীজে তুমি তখন এই বৈরাগ্য, জ্ঞান, ভক্তি, সৎসঙ্গ, এই সমস্ত জল, সার, পরিচর্যা দিয়ে সেই বীজকে অঙ্কুরণ করবে। সেই বীজ অঙ্কুরিত হয়ে সেটা ছোট ছোট একটা গাছ হবে, তারপরে আস্তে 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 তার বৃদ্ধি হবে, সেটাই একদিন মহিরুহ হয়ে যাবে। তো ক্ষেত্রজ্ঞ ক্ষেত্রকে খুঁজে বেড়ায়, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞকে খুঁজে বেড়ায় নাকি কখনো? সে কি করে খুঁজবে? ক্ষেত্র তৈরি করো। তো আমরা আগে ক্ষেত্র তৈরি করছি আমাদের মনের, যেখানে ক্ষেত্রজ্ঞ এসে সেই বীজ প্রথিত করবেন, সেই বীজ দেবেন। কিভাবে ক্ষেত্র তৈরি করতে হবে? না, ওইভাবে তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবায়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিন। যেদিন আমাদের ওই সেবায় তিনি সন্তুষ্ট হয়ে যাবেন, তিনি সেদিন নিজে এসে ওই জ্ঞান আমাদের মধ্যে আমাদেরকে প্রদান করবেন। তখন হবে সেই জ্ঞান যজ্ঞের যে শ্রেষ্ঠতা আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, কি দেখলাম আমরা? তার আগের শ্লোকে কি দেখেছিলাম? যে দ্রব্যযজ্ঞ থেকে জ্ঞান যজ্ঞ শ্রেষ্ঠ।
কি জ্ঞান? না এই জ্ঞান, হু এম আই, আমি কে। যেদিন আমি জানতে পারবো আমি কে, সেদিন আমি সমগ্র বিশ্ব হবে আমার কাছে সমান। তখন আমি সমগ্র বিশ্বকেই জানতে পারবো। এই জ্ঞান যদি পেতে হয়, সেবা করতে হবে, কিছু করার নেই। বলে তাহলে কি হবে? বলে তাহলে তুমি জ্ঞান পাবে। জ্ঞানিনস্তত্ত্বদর্শিনঃ यज्ञज्ञात्ता न पुनर्महमेवं यस्यसि पाण्डव येन भूतान्नशेषेण দ্রক্ষ্যাস্যাত্মনাথময়ী। হে পাণ্ডব, এইভাবে তত্ত্বজ্ঞান লাভ করে তুমি আর মোহগ্রস্ত হবে না। যখন জানবে সমস্ত জীবই আমার বিভিন্ন এবং অভিন্ন অংশ, এবং তারা সকলেই আমাতে অবস্থিত, এবং তারা সকলেই আমার। এইরকম যদি জ্ঞান হয়, তাহলে বলে, হে অর্জুন, তুমি চৌরায় গিয়ে ঘোষণা করো, এইরকম যিনি জ্ঞানী ভক্ত, তার কখনো বিনাশ নেই। সেই জ্ঞানী ভক্তের কখনো বিনাশ নেই। সেই জ্ঞানী ভক্তের কি হয় না, ভিদ্যতি হৃদয় গ্রন্থি ছিন্দন্তে সর্ব সংশয়াঃ শিরন্তে সর্বকর্মাণি তস্মিন দৃষ্টি পরাবরে। তখন তিনি পরাবর ব্রহ্মের, এই যে কথাটা হচ্ছে পরাবর ব্রহ্মের সাক্ষাৎকার, হ্যাঁ, মানে হচ্ছে পরাবর ব্রহ্মকে অনুভব, বিজ্ঞান রূপে সেই ব্রহ্মকে অনুভব করবে। তখন তখন তোমার সমস্ত সংশয় দূর হয়ে যাবে, সমস্ত দ্বন্দ্ব দূর, দ্বন্দ্বাতীত, সংশয়াতীত স্থিতি। তাহলে মূলটা কোথায়? মূল হচ্ছে সেবা। এই সেবাতে যত অহংকার নষ্ট হয়, তত অহংকার কোথাও নষ্ট হয় না। একবার একজন এরকমই, তার শিষ্য, খুবই উচ্চকোটির মহাত্মা, তিনি এইরকমই বেদের জ্ঞান, বেদান্তের জ্ঞান ছাত্রদের পড়াচ্ছেন। হুম, সেখানে তিনি গুণের কথা বলছেন, আদি আদি তমগুণ, রজগুণ, সত্যগুণের কথা বলছেন। তখন তার যিনি গুরুদেব, তিনি করছিলেন রুটি তরকারি সবার জন্য, একা রুটি তরকারি করছেন সবার জন্য, গামছা পরে। তো দিয়ে এসে বেলুনটা নিয়ে এসে বলল, তার শিষ্য পড়াচ্ছে, বলে पंडित जी, কি বলছে, पंडित जी ये सब करके कुछ होने वाला नहीं है। बोले क्या? बोले ये सब होके कुछ होने वाला नहीं है, सेवा करना पड़ेगा, मेरे को जो भी मिला इस जिंदगी में सेवा से ही मिला है। মানে হিন্দিটা বলছেন, বলে এইভাবে এইসব জ্ঞান আউড়ে তোমার কি হবে, যদি কিছু হয় তাহলে সেবা দিয়ে হবে, সেবা করার কথা ভাবো। বলো, অর্ঘ বলো। হ্যাঁ, জয় গুরুদেব স্যার। হ্যাঁ, মহন্ত মহারাজের কাছে যে ঘটনা আর কি শুনেছি ওইটাই বলছি আর কি। উনি তো সেবার একবারে মূর্ত বিগ্রহ, আর কি হুম বলবো ওনার নিয়ে। তো গুরুদেব তখন মহন্ত মহারাজ মোটামুটি 4 বছর এরকম হয়তো এসছেন আর কি, গুরুদেবের কাছে আছেন, গুরুদেবের সাথে হালি শহরে গিয়েছেন। হুম তো তখন গুরুদেব তো হালি শহরে সব ওনার যে ছাত্রদেরকে বেদ বেদান্ত উপনিষদ এসব পড়াচ্ছেন। হুম আর মহন্ত মহারাজ পাশে আর কি গুরুদেবের পাশেই বসে আছেন আর কি, ইয়েতে আর কি ওনার যদি কোনো দরকার হয় কিছু হয় আর কি সেবার হুম জন্য। হুম হুম তো মহারাজ তো বলছে যে আমার খুব ভাল লাগছে, একটা আলাদা জগতেই চলে গেছি, এরকম একটা আর কি গুরুদেবের কাছে ওই রকম
হুম, শুনে আর কি। কারণ আশ্রমে তো আর ওই রকম ভাব নিয়ে উনি থাকতেন না আর কি। হুম, তো দেখতে যে একটা আলাদা জগতেই চলে গেছি। তো গুরুদেবকে তখন বললেন মহারাজ যে আমাকে একটু বেদ বেদান্ত একটু একটু করে দেখিয়ে দেবেন। গুরুদেব বললো ওইসব তোমার দরকার নাই। বলছে সময় হলো ও ঠিক প্রকট হয়ে যাবে। বলছে তোমাকে যেটা দিয়েছি সেটা এরা কেউ পায় নাই। তো হুম, তারপরেই মানে সেই দিনকে আর কি পুরী যাচ্ছিলাম, পুরী যাওয়ার রাস্তায় আর কি মহারাজ বলছিলেন এই ঘটনাটা। তো হুম, বলছেন যে আমি তো জীবনে এসব বেদ বেদান্ত কোনো বই উপনিষদ কোনোদিন ছুঁয়েও দেখি নাই, যা পড়েছি গুরুদেবের বই আর যেটুকু যা গুরুদেবের সেবা থেকে হুম, বা গুরুদেবের কাছে শুনে যা হুম, সেটা থেকে। তো এখন মহারাজ বলছিলেন যে যখন প্রবচন দেন আর কি বিভিন্ন জায়গায় ভাগবতের কথা বা হুম, বিভিন্ন হুম। সঙ্গতে আমাদের বলছে যে কোথা থেকে যে উপনিষদের জ্ঞান আছে যে চলে আসে আমি তো নিজেও বুঝতে পারি না। বলছে পরে যখন ভাবি যে এটা কি বললাম তখন দেখছি যে উপনিষদে লেখা আছে। বলছে আমি জীবনে কোনোদিন উপনিষদ খুলেও দেখি না, এরকম আর কি। অদ্ভুত, অদ্ভুত, অদ্ভুত। তাই তো। তো সেবা করতে পারলে আহ, ভগবান বিভিন্ন রূপে শক্তি সঞ্চারিত হয়। উম, বিভিন্ন রূপে সেই শক্তি মহাপুরুষরা অর্পণ করেন, ওই বীজ অর্পণ করেন তাদের আহ, সেবকের মধ্যে, যদি সেরাম পাত্রতা দেখেন তবে যাকে যাকে যেমন ভাবে তিনি কাজ করাতে চান। আহ, এরকম। তো তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবায়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানেন ততঃ। এইভাবে যদি আমরা মহাপুরুষের সেবা করতে পারি, নিজের অহংকে সম্পূর্ণ বিলীন করে দিয়ে তার কথা সম্পূর্ণ যদি অনুসরণ করে তাকে সেবা করে তাকে যখন আমরা প্রশ্ন করব এই আত্মজ্ঞানের প্রশ্ন, তখন তিনি সেই জ্ঞান আমাদের হৃদয়ে প্রথিত করে দেবেন। দেবেন মানে সেটা যেন ধারণের ক্ষমতা থাকে আমাদের, সেই ব্যবস্থাটাও তিনি করে দেবেন। তাই আমাদের যেটা চাওয়ার সেটা হচ্ছে আমরা যেন সেবার সুযোগ পাই কোথাও। উম, নিঃস্বার্থ সেবা যখন সুযোগ আসে তখন যেন আমার সেটা বোধ হয়, এবং আমি যেন সেই সুযোগ যেন হারাতে না পারি। এটা আমাদের চাওয়ার। বেশ, আজকে তাহলে আমরা এখানেই সমাপ্তি করি। রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। জয় জয় শ্রী রাধে, जय जय श्री राधे, जय जय श्री राधे। हरि बोलो, हरि बोलो, हरि हरि बोलो। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। জয় জয় পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব গুরুর জয় গুরু রাধে শ্যাম। শ্রী গুরার্পণমস্তু, শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। জয় গুরু রাধে শ্যাম। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। কালকে আবার দেখা হবে। Yes. আবার ও জয়গুরু রাধে শ্যাম। আচ্ছা দাঁড়াও, মিটিং হোস্ট কিছু বলবে বলছে, বলো। না না আমি ওই গল্পের তুমি যে গল্পটা বললে না রুটি করার হ্যাঁ, হ্যাঁ। রান্নাঘরে, তার হুম। শেষটা বললে না, তাই জন্য আমি ওই শেষটা বলতে এলাম আর কি। তো কি শেষটা বলো। ওই শেষটা হলো না যে রুটি কর রুটি করতে এসেছে, তারপর যখন কিছুদিন পর সবাই এক জায়গায় হয়েছে কোনো এক অনুষ্ঠানে, ও হ্যাঁ, তো হ্যাঁ। তখন প্রভুকে এসে বলছেন দেখা হয়েছে খুব আনন্দ, ছুটে এসে বলছে কেমন আছেন কেমন আছেন, দিয়ে বলছে ভালো আছি, তুমি কেমন আছো? আর বলবেন না, ওই চাপাটি করার ভয়ে ওখান থেকে চলে এলাম, সেই ঘরে আবার চাপাটি করতে হচ্ছে এখন দুবেলা।
ও হ্যাঁ, হ্যাঁ, রাইট, রাইট। বলেছে মানে বিয়ে হয়ে যাওয়ার পরে বিয়ে হয়ে যাওয়ার পর স্ত্রীর খুব শরীর খারাপ, স্ত্রী আর রান্না করতে পারে না, আমাকেই রুটি তৈরি করতে হয়। দুবেলা, তাই বলছি প্রারব্ধে যদি থাকে ওই চাপাটাই করতে হচ্ছে, তাই হ্যাঁ, বলছি, দেখো মনে পড়ে প্রারব্ধে গেল। ছিল, ওইটা সুগম ছিল। চাপাতি করে কোথায় চলে যেতেন, আর এখানে চাপাতি করে ওই সংসারেই ফাঁসতে হচ্ছে। চাপাতি তো করতেই হচ্ছে। আল্টিমেট গুড, গুড। আর এই হাসির ব্যাপারেও একটা কথা বলবো ভাবলাম যে মানে এক কথাকারের কাছেই শুনছিলাম, বলছে ভগবান সবসময় নিজে আনন্দে থাকেন, আর আমরাও যদি আনন্দে, ওই দেখানো আনন্দই হতে পারে, দেখাতেই কজন পারে, তো বলছে সেই দেখানো আনন্দটাও যেন আমাদের মধ্যে থাকে। হুম, তাহলে আমরা একজন প্রশ্ন করছেন আজকে, ওই পডকাস্ট গুলো হয় একটা দেখছিলাম একজন কথাকারেরই, তো উনি বলছেন যে ভগবানকে কিভাবে প্রসন্ন করবো, যে ভগবান সবসময় নিজেই প্রসন্ন থাকেন, তো আমাদের প্রসন্ন হতে হবে। তো হাসি, তুমি বলছিলে না যে হাসি আমি দেখাই, ওই দেখানো হ্যাঁ, হাসিটাও হ্যাঁ, কজন পারে। তো আমি ঠিক, আমার ঠিক। আরেকটা বলছি, ওই যখন ইয়েটা খুললাম, ওই যে তোমার ছবিটা আছে হাসি, হুম। খানিকক্ষণের জন্য আমার মনটাও ভরে গেল, আমি বললাম বাহ বেশ সুন্দর হাসিটা তো। ওটা তো তুমি সেটাই আর কি ওটা তো তুমি বলার জন্য তোমার এলাম, যে হ্যাঁ ওটা আমি নিজেই মানে খানিকক্ষণের জন্য আমার নিজের মনটাই ভরে গেল, ওটা তো যে তুমি বাহ তোমার বেশ। পতির হাসি দেখছো, তাই জন্য তোমার ভালো লাগছে। না না, তার জন্য বলে না, নয়, আমি আমি থাকা সত্ত্বেও হাসছে, এটা একটা বিশাল বড় ব্যাপার। না, না, জোকিং। টাকা সত্ত্বেও হাসছে, না খানিকক্ষণের জন্য খুলে বললাম না বেশ হাসিটা তো বেশ একদম, ভালো একদম হয়েছে। ঠিক, একদম ঠিক বলেছো। এক জৈন মুনি একদিন বলছিলেন, তিনি দেহ রেখেছেন, বলছে তুমি যদি হাসো, তুমি হ্যাঁ যদি হাসো, তাহলে ভগবান তোমার পুজো করেন। আর তুমি যদি কাউকে হাসাও, তাহলে তুমি যদি হাসো, তাহলে তুমি ভগবানের পুজো করছো জানবে। তুমি সবসময় স্মাইলিং আছো, তুমি সন্তুষ্ট আছো, সব পরিস্থিতিতে তুমি হাসছো, তাহলে জানবে তুমি সবসময় ভগবানের পুজো করছো। আর তুমি যদি কাউকে হাসাতে পারো, হ্যাঁ, তাহলে জানবে ভগবান তোমার পুজো করছেন তখন। কি দারুণ একটা কথা না? দেখো, তার মানে এই সেবার সাথেই এলো কথাটা আর কি। তুমি যদি কারোর হাসির কারণ হও, তাহলে জানবে ভগবান তোমার পুজো করছেন। এবার আমি যাব আমার গৌরহরির কাছে। ও গৌরহরি, কেমন আছো গো? ভালো আছি, বলো। কি গো বলি, ওই ভালো যা, আছি, বলো। ওই এক কান খেয়ে নিয়েছে রে ওর। একটা কান আছে, একটা কান। একটা কান ইঁদুরে নিয়ে চলে গেছে। গৌরহরি ইঁদুর, গৌরহরি ইঁদুর খেয়ে নিয়েছে আরেকটা কান। আমি খেয়েছি, ওই আমি কিন্তু রেখেছে। ওই আমি খেয়েছি। খেয়েছে। আচ্ছা বলো, বলো। আচ্ছা বলো, একবারটি বলো। ধর্মক্ষেত্র, ধর্মক্ষেত্রে বলো, বলো, ওকে দিয়ে বলো। ধর্মক্ষেত্রে আমাদের ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রটা বলে দাও। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রটা বলো, বলে দাও একবার, শুনতে চাই। धर्मक्षेत्र कुरुक्षेत्र युद्ध से महामाओं का पंडे পাণ্ডব, बच्चे भक्ति देवत्व संजय ভেরি গুড। তারপরে যত্র যোগেশ্বরঃ কৃষ্ণ, कृष्ण दत्त जगेश्वर कृष्ण दत्त पाता धनुधर পাত্র। तत्व शिवी जय मुरुति धुवनि ते मते मम বাহ, 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 ভেরি গুড, ভেরি গুড, ভেরি जद গুড। जद हि धर्मस्य ग्लानि भवति भारत अभ्युत्थान धर्मस्य तदग्दानम् পরিত্রাণায় परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्मसंस्थापनाय सम्भवामि जुगते এক্সেপশনাল, এক্সেপশনাল, অসাধারণ। तन्मन्ये पादिकास्ते ওহ, मा फले सुखवाचना मा हेतुरुमत्य सङ्गमि না, হলো না। বুঝতে পারলাম। বাহ, 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 খুব সুন্দর, অসাধারণ, অসাধারণ। হয়ে যাবে 700 শ্লোক শীঘ্রই। দেখো, দেখো, জয় রাধে এই শ্যাম, বলে দাও। জয় গুরু রাধে শ্যাম। বলো জয় গুরু রাধে শ্যাম। योगी খুব জয় গুরু সুন্দর, রাধে শ্যাম, বলে দাও। जय गुरुराधे चम ভেরি গুড বয়, ভেরি গুড বয়। বেশ, সবাই ভালো থেকো। জয় গুরু রাধে শ্যাম। জয় গুরু রাধে শ্যাম। सोता জয় গুরু রাধে শ্যাম।